মানুষ শত ব্যস্ততার মাঝে আজকে যাদের জন্য দান করেন রব্বুল আলামিন আমাদের দাদা আপনারা দেখছেন নবীনগর নিউজ। কুমিল্লার মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতা কামনার্থে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশেমপুর শিল্পপতি সুহেল সামাদের বাড়ি প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আকুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সুহেল সামাদ। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ শাহ আলম সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ। আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় আনেন, প্রথম পার্লামেন্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব, চেষ্টা করব। এবং যারা অঙ্গহানি হয়েছেন, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ব্যাপারে আমরা পার্লামেন্টে একটা বিল আনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আমরা তাদেরকে কোনোদিন ভুলবো না। বাংলাদেশের মানুষ ওনাদেরকে কোনোদিন ভুলবে না। আপনারা আমার দলীয় ভাইদের, কর্মীদের, নেতাদের অনুরোধ করব, যার যার এলাকায় এই 17 বছরের নির্যাতিত ভাইয়েরা আছে, জুলুম অত্যাচার সহ্য করেছেন এমন ভাইয়েরা আছে, জেল খেটেছেন এমন ভাইয়েরা আছেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন এমন ভাইয়েরা আছেন, ওনাদের পরিবারের প্রতি আপনারা দয়া করে খেয়াল রাখবেন, সমবেদনা জানাবেন, ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় ভাইরা আমার। আকুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ খানের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ অঞ্জন। আমরা আশাবাদী এই সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে গণতান্ত্রিকভাবে, এবং আমরা যদি বিজয় লাভ করতে পারি, বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, ইনশাআল্লাহ দেশের দায়িত্ববান নেবে। গণতান্ত্রিকভাবে ক্ষমতা না আসলে আমাদের কোনো আপত্তি নাই, তবে এই মজিব ভোটদারি তাদের কোনো স্থান নাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, আব্দুল আজিজ মোল্লা ও নজরুল ইসলাম, সদস্য সুহেল আহমেদ বাবু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন, সাবেক সদস্য মুজিব মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, সদস্য সচিব জয়নাল আবেদিন মোল্লা, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আশরাফ ও আব্দুস সাত্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, সদস্য মাসুম মুন্সি, বিএনপি নেতা বিডিআর মোহাম্মদ শহীদ ও ইয়ার শাহ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব সুমন মিয়া, যুগ্ম আহ্বায়ক আজিজ সরকার মুন্না ও রায়হান উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী কমিটির মুরাদনগর উপজেলা শাখার সদস্য সচিব নাহিদুল ইসলাম নাইব, আকুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারিফ রকি, যুবদল নেতা মুস্তাফিজুর রহমান সুমন, আকুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন, আকুবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, কাতার প্রবাসী খুরশেদ আলম, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা সহ আরো অনেকে। বর্তমানে একটা বিশেষ দল গঠন হচ্ছে, সেই দলের কাজ আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। এই 24-এর বিপ্লবে তারুণ্যের অহংকার তারেক রহমান যেই ভূমিকা রেখেছিলেন, তার এই বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আজকে এই ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয়েছিল। আমরা যেমন প্রতিবাদ, এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ লোক গেছে, আমরা ইনশাআল্লাহ আগামী ভোটে সর্বোচ্চ ভোট দিতে পারব।
দোয়া মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল রানা, আক্কাস রনি ও খায়রুল আলম সজীব। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা সহ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার্থে মিলাদ শেষে দোয়া মোনাজাত করা হয়। পরে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মুরাদনগরের পীর কাশিমপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।